হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে আর একটা নতুন রান্নার ভিডিও নিই। এটা অবশ্য আমার নয়, এটা আমার বৌমার রান্না, তার থেকেই শেখা। তা আজকে করছি বলে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। এই দেখো, এই যে মুগ কড়াই, এই মুগ কড়াইটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। এটাকে আমি পেস্ট করব। এই যে কী দিয়ে দেখো, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, একটু আদা নিয়েছি, আর 3 কোয়া রসুন নিয়েছি। এটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি করব এটা। এই দেখো সব নিয়ে নিলাম, এবার এটা আমি পেস্ট করব। অবশ্যই এটাতে নুনও দেবো, পরে আমি নুনটা দেব। দেখো পেস্ট হয়ে গেল। এইবার এই পেস্টটার মধ্যে আমি কি করব দেখতে থাকো, বুঝেছ? এটাতে আন্দাজ মতো নুন নিয়ে নিচ্ছি আর বেসন। বেসন নিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এই দেখো এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ভালো করে ফেটাবে তত ভালো হবে। এটা খুব করে ফেটিয়ে নিয়েছি। আর এটা খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, ঠিক এই রকম। এই দেখো, বেশি পাতলাও না বেশি ঘনও না। এটা তাহলে এবার আমি করা শুরু করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে সাদা তেলের একটা ব্রাশ করে নিয়েছি। দেখো তেলও গরম হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমরা অনেক রকম সবজি দিতে পারো, আমি আর দিইনি। আমার বৌমা যেমনি পালং শাক দেয়, আমি আর সেটা দিলাম না, নেও দিও নি। ওই যে দেখো ওটা দিয়েছি। এর মধ্যে আমি এই যে গাজর গ্রেট করে রেখেছিলাম, গাজরটা দিলাম। তাহলে বেশ সবুজ আর এই কমলা রঙটা পড়ছে, বেশ কালারফুল লাগবে, দেখতে ভালো লাগবে। এটা যদি আমি গোলাটার মধ্যে দিয়ে দিতাম তাহলে না ডুবে যেত, কমলাটা ঠিক দেখা যেত না। আর এই ওপর দিয়ে দেওয়াতে কমলাটা তোমার দেখা যাবে, বেশ সবুজ সবুজ, এই কমলা কমলা রং সবুজের মধ্যে বেশ ভালো লাগবে দেখতে। যার জন্য এটা দিয়ে দিলাম। আর এর ওপরে আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটা ওপর দিয়ে দিলে কি হবে বলো তো, খাবার সময় বেশ মুখে পড়বে, ভালো লাগবে খেতে। এটা ও দেয়, আমিও দিলাম। এবার এটা হোক, আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটু চেপে চেপে দিলে এটার মধ্যে লেগে যাবে, তা নাহলে ওল্টাতে গেলে পড়ে যাবে। এই যে এবার ঢাকাটা খুলে উল্টে দেবো। আশা করি লেগে গেছে। খুব লো ফ্লেমে করবে কিন্তু। হ্যাঁ, ব্যাস। এবার আবার এই পিঠটা হোক। এবার এটাকে খুলে দেখি, উল্টে দিতে হবে। এই দেখো হয়ে গেছে। তাহলে আমার দুটো পিঠই হয়ে গেল। এইভাবে করে আমি তুলে রাখবো। খুব হেলদি খাবার, তেল কম লাগছে, জাস্ট একটু সাদা অয়েল ব্রাশ করে দেবে। তারপরে দেখো এই যে করতে বেশি ঝামেলা নেই। এবার আমি আবার আরেকটা করছি। একটা এরকম হলো, দেখো এই যে তেল ব্রাশ করে দিয়েছি, সামান্য তেল। এবার এটার মধ্যে আবার ব্যাটারটা দেব। দেখো আরেকটা ব্যাটার দিয়ে দিলাম। এবার এটা হোক। এটা আবার একটু অন্যরকম করে করব। আবার ঢাকা চাপা দিয়ে দিই। এবার ঢাকা চাপাটা খুলে নিলাম। হয়ে গেছে। এটাতে কিন্তু এখন গাজর দেবো না, পরে দেবো। এটা আবার এভাবে হয়ে নিক এই পিঠটা। তারপর দেখো এটাকে এবার তুললাম ঢাকা চাপাটা। এই যে এটাও হয়ে গেছে। আর একটুখানি করি, এটা আর একটুখানি লাল হোক। এইবার এটাতে দেখো কি দিচ্ছি। তোমরা যদি মনে করো ওরকম করে খাবে হেলদি খাবার,
আর যদি মনে করো সপ্তাহে তো রোজই মেনে চলছি, একদিন নয় মানবো না, একটুখানি ব্রেক করি খাবারের, তাহলে তোমরা এই যে এটার মধ্যে একটুখানি মেয়োনিজ দিয়ে নেবে, যে আমি যেমনি মেয়োনিজ দিয়ে নিচ্ছি, একটু মেয়োনিজ দিয়ে নিলে তার উপরে এবার এই যে গাজরটা গ্রেট করা এটা দিয়ে দিলে, গাজরটা দিয়ে দিলে। যদি বলো না হেলদি খাবো, তাহলে ওরকম করে করবে, তেল কম, মেয়োনিজ নেই, কিচ্ছু নেই, হেলদির পক্ষে সত্যি খুব ভালো। গাজর দিলে, দিয়ে এবার পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলে, ব্যাস। পেঁয়াজ কুচি দিলে একটু চেপে চেপে দিই, তাহলে আটকে যাবে। এইবার এর ওপরে এই যে চিজটাকে আমি গ্রেট করে রেখেছি, চিজ দিয়ে দিলাম। এর টেস্টটা আবার আলাদা, এরকম করেও করে খেতে পারো, ওরকম করেও খেতে পারো। এবার এটা হচ্ছে তোমাদের ওপর নির্ভর, এটা দু রকম করে করা যায়, আমি তাই তোমাদের করে দেখালাম। এইবার এটা আমি চাপা দিয়ে দেবো, চিজটা তো একটু গলতে হবে, তাই চাপা দিয়ে দিলাম। এইবার ঢাকা চাপাটা তুলে দিচ্ছি। এই দেখো চিজটা মেল্ট হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব, তাহলে আমার দু রকম হয়ে গেল। তাহলে দেখো আমি দু রকমভাবে করে নিলাম, তোমরা এরকম করে ব্রেকফাস্ট করতে পারো। আর ওই যে আমি বললাম রাতে সব সময় ভাত রুটি ভালো লাগে না, মাঝের মধ্যে এইগুলো করেও খেতে পারো। আর যে দেখো আমাদের এটা হলো, তাহলে আমি এরকম চিজ দিয়েও করতে পারো। আর যদি বলো না বাবা আগে আমাদের শরীর, তাহলে তোমরা এরকম সিম্পল করতে পারো, তেল কম, খাটনি কম, অথচ পেট ভরে যাবার মতো খাবার। আর দেখো এই যে আমের চাটনি রেসিপি তো তোমরা পেয়ে গেছো, কাঁচা আমের চাটনি, সেটা দিয়ে আমরা আচারটা দিয়ে খাবো। তাহলে তোমরা এরকম করে করে খেয়ে আমাকে বলো কেমন খেলে, আর লাইক কমেন্টস দিতে কিন্তু ভুলো না। আর তোমাদের সাথে যাদের যোগাযোগ তাদেরকে আমার এই রান্নাটা, খাবারটা যে রেসিপি সেটা তোমরা শেয়ার করে দিও। তাহলে আমি এখন রাখি, বাই, টেক কেয়ার। এটার নাম কিন্তু মুগ কড়াই বেসনের চিল্লা, তাহলে তোমরা করে খেও, বুঝেছো? তাহলে রাখছি।